নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা দেখো, রান্নাবান্না তো শুরু করে দিয়েছি। এখানে মুসুর ডাল সেদ্ধ করতে দিয়েছি আর মাশরুম কেটে রেখেছি। ভেবেছিলাম মাশরুমগুলো তরকারি করব, কিন্তু পরিমাণে এতটাই কম ছিল যে তরকারি করা যাবে না। আর তাছাড়াও কালকে তরকারি আমার অনেকটাই আছে, আজকে কোনো তরকারি করব না। তো মুসুর ডালটাই একটু ধনেপাতা দিয়ে টমেটো দিয়ে করে নেব। আর ওদিকে একটু মাছ আছে, মাছের ঝাল করব আর মাশরুমগুলো ভেজে নেব। তো আজকের তো বন্ধুরা দেখো, ওই কড়াইয়ের মধ্যে আমি ডালের মশলাটা করে নিলাম, নিয়ে এই কড়াইয়ের মধ্যেই ডালের কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। কারণ আবার না হলে ডালটাকে আমাকে ঢেলে অন্য পাত্রে রেখে তারপরেই মশলাটা করতে হবে। তাই ভাবলাম কাজটাকে একটু সহজ করার জন্য যে অন্য একটা কড়াইতে মশলাটা করে এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। তাহলে আমার অনেকটা সময় বেঁচে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। তো বন্ধুরা দেখো, ডালটা যতক্ষণ ওদিকে ফুটতে থাকবে ততক্ষণ আমি এদিকে মাছের ঝালে মশলাটাও করে নিচ্ছি। ওই তো কালো জিরে ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা, একটু টমেটো আর একটু আদার পেস্ট দেবো, আদা রসুনের। তো যেমন নর্মাল মাছের ঝাল করা হয়, তবে আজকে আমি সর্ষে বাটাটা দেব না। কারণ মাছের ঝালে সর্ষে বাটা ভালো লাগে, দিতে হয় বা সবাই দেয়, আমিও দিই। তবে রোজ রোজ আমার আবার ভালো লাগে না, কারণ আগের দিনই সর্ষে বাটা দিয়ে মাছের ঝালটা করেছিলাম। তাই ভাবলাম আজকে একটু আদা রসুন বাটা দিয়ে আর একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে করে নিই। এটাও কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা জানো তো, মাঝে মাঝে রান্নার এই পদ্ধতিগুলো একটু চেঞ্জ করে নিলে ভালোই লাগে খেতে, একটু অন্যরকম হয়ে যায়। রোজ যে প্রসেসে রান্না করা হয়, একটু যদি মশলা বা উপকরণগুলো একটু চেঞ্জ করে একটু অন্যরকমভাবে করা যায়, তাহলে কিন্তু একটু হলেও স্বাদটা বদল হয়ে যায় আর খেতেও ভালো লাগে। তো দেখো, এরই মধ্যে আমার এদিকে ডাল ফুটতেও শুরু করে দিয়েছে। তো ডালটাকে আমি নামিয়ে নিলাম। আর তারপর দেখো, মাছের ঝালটাও হয়ে গেল, সেটাকেও নামিয়ে নিচ্ছি। তো এদিকে আমার মাছের ঝাল রেডি, ডালও রেডি। এবার শুধু বাকি আছে মাশরুমগুলো ভাজা। তো দেখো বন্ধুরা, আমার মাশরুমগুলো ভাজা হয়ে গেছে। তো খুবই অল্প পরিমাণ ছিল কড়াইয়ের মধ্যে দিয়ে, পরিমাণটা আরোই কমে গেছে। আর আমার বড় ছেলে মাশরুম খেতে খুবই ভালোবাসে, আমারও খুবই ভালো লাগে। আর মাশরুমের তরকারিটাও কিন্তু খুব সুন্দর লাগে। তো দেখো বন্ধুরা, এই তো আজকে রান্না বান্না দেখেই নিয়েছো আগে থাকতে তোমরা। আর এই কালকের শিম আলু বেগুনের একটা তরকারি করেছিলাম, সেটাও রয়ে গেছে। তো রান্নাবান্না কমপ্লিট করে চলে এলাম পুজো করতে। তো বন্ধুরা জানো তো, এখন আমার একটু পুজো করতে দেরি হয়ে যাচ্ছে। যদিও সকালবেলা সেবা দেওয়াটা হয়ে যায়, আর আমাদের তো একবার নয় 2-3 বার পুজো করা থাকে। আর ওদিকে রান্না বান্না কাজকর্ম সমস্তটা একা হাতে মেটাতে আমি পুরোই হিমশিম খেয়ে যাচ্ছি। আর এদিকে পুজোটা করতে আমার দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, ওদিকে পুজো করা কমপ্লিট করে চলে এলাম ভাত বাড়তে। তো বড়মশাই এক জায়গায় যাবে, যার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছে। এসে বললাম আমায় ভাত দাও। তো ওরই ভাতটা বেড়ে দিচ্ছি, তারপরেই ছেলেদেরকেও ভাত দিয়ে দেবো। তো জানো তো বন্ধুরা, আমি কিন্তু সকলকে খুব গুছিয়ে খাবার পরিবেশন করতে পছন্দ করি। শুধু আমার বড়মশাইকে বলে নয়, আমার ছেলেদেরকে, আমার শাশুড়ি মাকে এবং বাড়িতে যারা আছে তাদেরকে। হয়তো এটাই নিয়ম, হয়তো নয়, এটাই নিয়ম। আর আমার মতো এটা অনেকেই করে থাকে। কারণ রান্না এত কষ্ট করে করার পর যদি কাউকে গুছিয়ে খেতে দেওয়া না হয়, আর সে কিন্তু সেই খাবারটা তৃপ্তি করে খেতে পারে না। গুছিয়ে খাবার দেওয়ার মধ্যেও একটা ব্যাপার থাকে। ডাল ভাত তরকারি একটা করেও যদি সুন্দর করে তাকে গুছিয়ে খেতে দেওয়া হয়, তার কিন্তু খাবার প্রবৃত্তি অনেকটা বেড়ে যায়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের যদি একটুও ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে আমার বড় ছেলে চিকেনের যে গিজার্টগুলো হয় আর কি, কচকচি বলি, সেটাই নিয়ে এসেছে। খুব ভালো লেগেছে। তো বললো মা আজকে করবে, নিজেই নিয়ে চলে এসেছে। তো সেটাই একটু কেটে ছোটো করে ম্যারিনেট করে রাখবো। আর এদিকে এরই মধ্যে শাশুড়ি মার ভাতটাও ঘরে নিয়ে চলে এলাম, ছেলেকেও দিয়ে দিয়েছি।
আর এদিকে মা এখন বেডের মধ্যে বসেই খায়, কিছু করার নেই, তো আমি ঘরের মধ্যেই দিয়ে দিই। আর পবিত্র টেবিলে খেতে চায় না, ও ঘরে এখানে বসেই মজা করে ফোন দেখতে দেখতে খেতে থাকে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।